সাজি আইএন 6 এর নাম্বার আইএন 5 নাম্বার 25। আচ্ছা, এই সামসেটটা স্পেশাল জিনিস কি? ওরা কি করতে বললো বলো? স্কেচ করতে বললো। এই স্কেচ কি তুমি পারবা? কেউ করছো? দেখি স্কেচ। আর কেউ? আর কেউ করো নাই? এই স্কেচ করতে পারবা? এখন তোমাকে আমি কি স্কেচ শিখিয়েছি? শেখাইনি? শেখাইছি না? আচ্ছা, এখন এক্সামে তোমার আসতে পারে এই স্কেচ, এক্সামে তোমার আসতে পারে এই স্কেচ, এক্সামে তোমার আসতে পারে এই স্কেচ, এক্সামে তোমার যে কোনো স্কেচ আসতে পারে, এমন আসতে পারে √x/x+2 সো এইটা বের যদি স্কেচ এক্সামে আসে তুমি কি করবা? তোমাকে যদি বলে স্কেচ করতে y=2 √x। লো, এখন কি হবে? খতরনাক খতরনাক ম্যাথ দিচ্ছি। ln √x। এই যে তোমার সামনে একটা অদ্ভুত অদ্ভুত ইকুয়েশন দিলাম, আমি এগুলো করিনি, কিন্তু এক্সামে আসলে আমি পারবো। এই জিনিসটা শিখবা কেমনে পারবো? তো শেখাতে যাচ্ছি, মনোযোগ দিবা, ভালো টেকনিক শেখাবো, ভালো এফর্ট দিবা। আমি তোমাকে খুব টেকনিক দিচ্ছি। আগে বলো, তোমাদেরকে আমি যে শিখিয়েছি স্কেচ কেমনে করতে হয়, কয়টা স্টেপ? প্লিজ একটু অ্যাক্টিভলি এনার্জি নাও, আওয়াজ করো। আমি কয়টা স্টেপ শিখিয়েছি? একটা স্টেপ শিখিয়েছি। একটা স্টেপই ইম্পর্টেন্ট। সেটা কি? x0 করলে y কত, y0 করলে x কত, সেটাকে আমরা বের করবোই। তোমাকে যাই দিব না কেন, তুমি আগে x0 করলে y কত, y0 করলে x কত সেটাকে করবাই। গেল? তারপর আমরা শিখেছি তোমাকে যে ইকুয়েশন দেওয়া হবে সেটা লাইন নাকি কার্ভ। লাইন হলে লাইন ড্র করবো, কার্ভ হলে কার্ভ ড্র করবো। আমরা কার্ভ শিখেছি দুই ধরনের, ইট ক্যান বি কোয়াড্রেটিক, ইট ক্যান বি কিউবিক। আমরা এটাতে ইউজ টু হয়েছি, বাট এর বাইরে তো উল্টাপাল্টা আসতে পারে। তখন আমরা কি করব? এক্সামে তোমাকে আমি এমন স্কেচ দিতেই পারি a⁻x, তখন আমি কি করব? তো অদ্ভুত অদ্ভুত ইকুয়েশন তোমাকে যদি এক্সামে আসে তখন তুমি কি করবা? তখন আমাদের টেকনিক কি? ভালো করে শুনবা, অনেক ইজি করে বোঝাবো। তুমি করবা কি? তুমি করবা গ্রাফ প্লটিং। তুমি কি করবা? গ্রাফ প্লটিং। গ্রাফ প্লটিং বলতে কি বোঝায়? গ্রাফ প্লটিং বলতে বোঝায় তুমি লিখবা ওয়াই অ্যাক্সিস, তুমি লিখবা এক্স অ্যাক্সিস, ইয়ো। তারপর তুমি র্যান্ডমলি এক্স এর ভ্যালু চুজ করবা, বসাবা, ওয়াই আসবে। রিপিট, র্যান্ডমলি আমি এক্স এর ভ্যালু চুজ করব। প্রশ্ন হচ্ছে কি চুজ করব? কিছু নেগেটিভ, কিছু পজিটিভ। মাই সাজেশন, তুমি এক্স এর ভ্যালু চুজ করবা -5 থেকে 5। কি চুজ করবা? -5 থেকে 5 বলো কয়টা ভ্যালু হয়? 11টা। 10টা কেমনে হয়? -5 থেকে -1 5টা হয়, 1 থেকে 5 5টা হয়, 0 তোমার চাচ্ছু চুজ করবে? যাই কয়টা আছে বলো না? 11টা। তার মধ্যে -5, -4, -3, -2 এভাবে তুমি কয়টা ভ্যালু চুজ করবা? 11টা। এই 11টা ভ্যালু তুমি তোমার ইকুয়েশনে বসাবা। কয়টা এক্স তোমার? তোমার 11টা এক্স। কি স্বপ্ন তোমার! এখানে বসালে কয়টা ওয়াই আসবে? 11টা ওয়াই আসবে। তাহলে কয়টা কোঅর্ডিনেট হলো? এই 11টা কোঅর্ডিনেট তুমি প্লট করবা। প্লট করব, যে শেপটা আসবে ওটাই তোমার ডায়াগ্রাম। খুবই সিম্পল। আমি আরো ইজি করে দেই। -5 থেকে 5 এর মধ্যে তুমি তো চুজ করেছো -5, -4, -3। মাই সাজেশন, -5 থেকে 5 এর মধ্যে তুমি যদি আরো ভ্যালু বাড়ায় দাও, সাপোজ -4.5, -3.5, তুমি যত বেশি ভ্যালু নিবা তোমার স্কেচ তত অ্যাকুরেট আসবে। তুমি যত বেশি কোঅর্ডিনেট বাড়াবা তোমার শেপের আইডিয়া তত অ্যাকুরেট আসবে। এইভাবে স্কেচ করতে হয়, এটাই হলো নিয়ম। যখন তুমি এক্সামে স্কেচ পারবা না, প্লটিং করবা। যখন পারবা না তখন, আর যেটা পারবা তখন করো না। একটা আইডিয়া তোমাকে দিয়ে আসো, চলো আমরা একটা ম্যাথ করি, মজা হবে। তারপর কি হবে? তোমাদের ফেভার ক্যান্সেল, তোমরা মিয়া মরা। ধরো তোমাকে যদি বলি স্কেচ করতে বলি, এটা বলো তোমার নিয়ম কানুন কি? এটা তো অলরেডি আমরা পারি, একটু বলো কেমনে করবো। বলো এক্স যদি -5 হয় বাই কত?
এক্স -5 হলে ওয়াই কত? পয়েন্ট এখানে আসতে পারে। -4 হলে, -3 হলে, -2 হলে, -1 হলে, 0 হলে, 1 হলে, 2 হলে, 3 হলে, 4 হলে, 5 হলে। দেখো তোমার কার্ভের শেপ এমন আসতেছে। আমি অলরেডি জানি এটা স্কেচ এমনই হয়। তুমি যদি আরো ভ্যালু বাড়াও তোমার আরো পয়েন্ট আসবে। এই পয়েন্ট যখন তুমি ড্র করবা কার্ভের শেপ তুমি পেয়েই যাবা, মোটামুটি আইডিয়া হয়ে যাবে। ইয়ো, আচ্ছা ঠিক আছে, তো এভাবে তুমি অলওয়েজ ট্রাই করবা। হ্যাঁ, কখনো গিভ আপ দিবা না যে স্যার পারি না, স্যার কি করবো, হাত পা যেন না কাঁপে। তোমাকে প্রসেস বলা হয়েছে, তুমি এখন উইথ কনফিডেন্ট স্কেচ গুলো করবা। আপনার হাতে তো কলম কি করতেছে বারবার, আমি থামাতে পারছি না কেন তোমাকে? এখন ধরো তোমাকে স্কেচ করতে বললাম 1/x, বলো কি করবা? জোরে বলো। এক্স এর ভ্যালু বের করবো। বিশ্বাস করো তোমাদের পড়াতে আমি বিন্দু মাত্র মজা পাচ্ছি না। ভ্যালু কেস কর। সবার আগে কোডের অ্যাক্সেস বলো, x0 করলে y কত? উইথাউট ক্যালকুলেটর প্লিজ। মাথা ইউজ করো, মাথা। এক্স এর জায়গায় 0 পুট করলে y কত আসবে? y আসবে না, 1/0 নো সলিউশন হয়। তো এক্স এর জায়গায় 0 পুট করলে y আসবে না, তার মানে তোমার যেটা আমি আঁকবো y অ্যাক্সিসে তোমার কোনো পয়েন্টই নাই, বিকজ x0 করলে y যেহেতু আসে না, y অ্যাক্সিসে কোনো পয়েন্ট নেই। মাথা গেল? ঠিক আছে, চলো এবার পুট করি 1 2 3 4 5। চলো 5 পুট করি। x5 দিলে y কত আসবে? ডেসিবেলে বলো, উইথাউট ক্যালকুলেটর। মাথা আছে, ইউজ করো। 2 সপ্তাহ তোমাদের এক্সাম, আর মাত্র 5টা ক্লাসে আমি নিব অফিসিয়ালি। x5 হলে y কত আসবে? জোরে বলো। 0.2। কেউ আসছে এখানে? তো কি তাকাচ্ছ তোমরা? চলে গেছে, চলে গেছে। পয়েন্ট এখানে আসতে পারে স্যারজি। 4 দিলে কত আসবে? 1/4 তো আসবে, আমি জানি ডেসিমেল লেভেল। এটার চেয়ে বেশি না এটার চেয়ে কম? এটার চেয়ে বেশি। 3 হলে মানে 0.3, এটার চেয়ে বেশি আসে। 2 দিলে, এটা কিন্তু 0.5 দিলাম। হ্যাঁ, 1 দিলে, 1 কিন্তু এদিকে আসে, তাই না? কার বেশি পাচ্ছ? সাপোজ যদি আমি 0.1 বসাই, যত বেশি তত অ্যাকুরেট হয়। যদি বসাই এক্স এর জায়গায় 0.1, ওয়াই কত? 10, কিন্তু এটা 1 না, 10 তো অনেক উপরে আসবে। তো তুমি যদি আরো ভ্যালু বসাও, তুমি দেখবা কার্ভের শেপ পয়েন্ট গুলো আসতেছে এমন। তুমি দেখবা, কার্ভের শেপ আসতেছে এমন। তাহলে এই কার্ভটা হয়ে গেল একটু এইরকম। এবার চলো বসাই -5। -5 বসালে ভাই কত আসবে? সামওয়্যার এখানে। -4, -3, এটা করতে করতে পয়েন্ট আসবে এমন। তো একটু মনে করে দেখো, এই স্কেচটা তোমাদের চেনা চেনা লাগে। নিচে এক্স থাকলে অ্যাসেম্বলড হয়, মনে আছে? এই যে শেপ তুমি পেয়ে গেলা। আইডিয়া হলো? তুমি খেয়াল করে দেখো, এক্স যখন আমি বসালাম 0-র পর থেকে সবগুলা পয়েন্ট এদিকে আসছে, আর যখন নেগেটিভ বসালাম ওয়াই কিন্তু নেগেটিভ আসছে। এক্স নেগেটিভ হলে ওয়াই কিন্তু নেগেটিভ পয়েন্টগুলো সব এদিকে আসবে। আইডিয়া হলো? এখন তোমাকে যদি করে দিই এখানে স্কোয়ার, তখন তোমার কার্ভের শেপ কেমন হবে? পারা উচিত তোমাদের, প্লিজ মুখ বন্ধ রেখো না। বিরক্ত লাগতেছে তোমাদেরকে আজকে। বলো কার্ভের শেপ কেমন আসবে? তাকায় আছে আমাদের, বাবা এদিকে তাকা, চিন্তা কর। বাথরুম লাগছে মনে হয় তোমাদের? বাথরুমটা করে আসো, তাহলে এনার্জি আসবে। সাজি, অলরেডি বলেছি কি বসাবো সবার আগে। x5 বসালে y কত আসবে? 1/25, তার মানে পয়েন্টটা এখানে। 5 দিলে এখানে, 4 দিলে এখানে। ইভেনচুয়ালি তুমি যদি দেখো 0-র পর থেকে যখন ভ্যালুগুলো বসাবা, তুমি দেখবা পয়েন্টগুলো তোমার এমন আসবে। ইভেনচুয়ালি আগের মতোই যাচ্ছে। খেয়াল করেছো? x যদি -5 হয়, তখন y কত? নেগেটিভ না পজিটিভ?
এবার খেয়াল করে দেখো, 5 দিলে যা আসবে -5 দিলে তা আসবে, 4 দিলে যা আসবে, 3 দিলে যা আসবে। তার মানে তোমার পয়েন্টটা এখানে যা এখানে তাই, এখানে যা এখানে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, পয়েন্টগুলো তোমার এভাবে আসবে। তো কার্ভেশটা তোমার আসতেছে একটা এখানে, আরেকটা কোথায় যাবে বলো? আরেকটা এখানে আসবে। বিকজ এক্স যদি নেগেটিভ হয় ওয়াই কিন্তু পজিটিভ, কার্ভেশন এদিকে আসতেছে। কিছু শিখতেছো? যদি এটা কিউব হতো তাহলে তোমার ডায়াগ্রাম কেমন হতো? এটা এমনই হইতো, এটা কি হইতো? নিচে আসতো। পাওয়ার যদি 4 হতো আবার উপরে চলে যেত। নাকি আইডিয়া হলো তোমাদের? তো সাজি কোনো মুখস্থ কিছু নাই, কিছুটা ব্রেইন, কিছুটা প্লটিং। চলে এই সামটা আমরা করি। সো আমি তোমাকে এবার এই সামটা সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি, প্লিজ মনোযোগ দিবা সবাই। তাহলে এই হলো আমাদের, বলো কি, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। বলেন স্যার কি করা যায়? এটা কোন অ্যাক্সিস? এটা কোন অ্যাক্সিস? ইয়ো, বলেন স্যার। এটা স্কেচ কেমন হয় আজকে মাত্র শিখেছো, বলো কি করবা? এই ডায়াগ্রামটা একটু এমন যাবে নাকি মন খারাপ তোমার? আচ্ছা, আর এখানে এখানে যাবে না? ইয়ো, ইয়ো। চলে এবার লাইনটা আঁকি। লাইন আঁকার নিয়ম কানুন জানো তো? বলো তো, x0 হলে y কত, y0 হলে x কত? x0 হলে y কত আসতে পারে? নেগেটিভ নাকি পজিটিভ? x0 হলে y, আওয়াজ করো, x0 হলে y কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তার মানে পয়েন্ট এখানে আসবে। y0 করলে x কত আসবে? পজিটিভ। তোমার ডায়াগ্রামটা এমন যাবে লাইনটা। ইয়ো, এই যে আমাদের স্কেচটা ড্র হলো। সাজিক প্রচুর কথা বাকি আছে, তোমার শুধু তাকায় থাকো এখানে। এই তো স্যার, প্লিজ ফলো, প্লিজ ফলো। নাম দাও। নাম দিবা না? পি। নাম দিলাম, আহারে, নাম দিলাম পি। লাইনের কোশ্চেন জানো, কার্ভের কোশ্চেন জানো। মাই সাজেশন, এরিয়া আন্ডার দ্য কার্ভ, ভলিউম আন্ডার দ্য কার্ভ, এইসব ক্ষেত্রে ইন্টারসেকশন পয়েন্ট অলওয়েজ তুমি পি লেখো। নর্মালি তুমি দেখবা পি লেখে কিউ লেখে, বেশিরভাগ ক্ষেত্রে পি লেখে। যখন একটা পয়েন্ট হয় পি লেখে, দুটো হলে পি কিউ লেখে, আবার এবিও লেখে। বেশিরভাগ ক্ষেত্রে তুমি পি পাবা। ব্যাপার না, এই পয়েন্টটা পাবো কেমনে? তার আগে ছোট কাজ আছে, স্কেচ আমার শেষ হয়নি তো, কথা বাকি আছে। ওরা বলতে এরিয়া ইনক্লোজ বাই দ্য কার্ভ অলরেডি আঁকছি, দ্য লাইন অলরেডি আঁকছি। আরটা কি দিল? এক্স ইকুয়ালস টু 4। এই লাইনটা কি ড্র করছি? হ্যাঁ লালু, বলো কি করবা? এক্স ইকুয়ালস টু 4 কোথায় আসবে? এক্স ইকুয়ালস টু 4 লাইনটা দেখতে কেমন হয় বলবা না স্ট্রেইট? বলবা আইদার ভার্টিক্যাল, হরিজন্টাল বা স্ল্যান্ট। এক্স ইকুয়ালস টু 4 লাইনটা কেমন হয়? ভার্টিক্যাল হয়। এটা ডায়াগ্রাম এখানে রাখতে পারি। এটা ইজ হোয়াট? এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 4। তার মানে এখানে কি লিখবো? 4। সাজি এটা কত ছিল? বলো, লজ্জা পেও না। y0 করলে x কত আসে? এটা 1। এই পয়েন্টটা আমাদের রিজন কত? রিজন, রিজন কিন্তু আমাদের কার্ভ, এই লাইন এন্ড দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ দ্য রিজন। মাথা ঢুকলো? প্রশ্ন হচ্ছে এই শেডেড পার্টের আমি এরিয়া বা ভলিউম হোয়াট এভার বের করবো, আমার প্রথম কাজ কি কি বের করতে হবে? পি কেমনে পাবো? বলে লিখবো কি?
টু ফাইন পি আমরা কি করতে পারি? আওয়াজ করো না। কি করতে পারি? কোন কোন কি কাকে কি করব? কার্ভার লাইনকে। তুমি কি বুঝতেছো না কিছু? তো আওয়াজ আসতেছে না কেন? কারণটা কি? তুমি সামনে মতো পানিশমেন্ট দিব? আমি যদি এখানে কারো মুখ বন্ধ আছে আমি সত্যি 200 বার লেখাবো। আমি সিরিয়াস বলতেছি কিন্তু। কেউ হা করে টাকা থাকবা না, রেসপন্ড করবা সবাই। আমার চোখে যদি পড়ো মুখ বন্ধ ছিল, আমি পানিশমেন্ট দিব। পি কেমনে বের করবো? এই ওর নাম লেখো, 200 বার লিখবে। তোমার মুখে আমি আওয়াজ পাইনি। হ্যাঁ আপনি আপনি। জি। তুমি একাই শুনছিলে, ওর নাম লেখো, 200 বার লিখবে ক্লাসে পড়ে। আইডি বলো। খামাখা পানিশমেন্ট খেয়ে গেল। আমি আবার জিজ্ঞেস করবো, আমি আওয়াজ পাবো জোরে। পি কেমনে পাবো? এখন আওয়াজ আসতেছে, পানিশমেন্টের ভয়, এখন আওয়াজ বের হবে। এই তো সাবাস। লিখবো কি সেটা বলো। সূরা ক্লাস পড়তে বলি নেই। বলো 1/x² ইকুয়ালস টু হোয়াট? 1/x² ইকুয়ালস টু হোয়াট? 1/x - 1/4। ক্রস মাল্টিপ্লাই করে বলো কি আসবে? x², না না না, x³ - x² -4 ইকুয়ালস টু 0। সলভ করতে পারবা? কেমনে সলভ করে? হাউ টু সলভ কিউবিক ইকুয়েশন। তোমাদের এই আনসারটা আমি দিয়েছিলাম প্রিমিয়াসের প্রথম সপ্তাহ। প্রিমিয়াসের প্রথম সপ্তাহ যা শিখেছিলাম, প্রিমিয়াসের শেষের সপ্তাহ একই কথাই বলে বুঝাচ্ছি। প্রথম সপ্তাহ ইকুয়ালস টু শেষ সপ্তাহ। হাউ টু সলভ কিউবিক ইকুয়েশন। ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন করবো। ফ্যাক্টর তুমি জানো? ফ্যাক্টর যেহেতু তুমি জানো না, গেস করতে হবে ফ্যাক্টর কাকে বলে। এমন একটা ভ্যালু যেটা পুট করলে 0 হয়। গেস করো কি ভ্যালু পুট করলে 0 হয়। আবার আনসার দে। অলরেডি পরিশ্রম তোমার নাম চলে আসছে। এমন কি ভ্যালু পুট করলে 0 হয়? 2। x=2 ইজ আ সলিউশন। তার ফ্যাক্টর কি? x - 2। যাই হোক, এটার x পেয়ে গেছি আমি কত? 2। y কত আসবে? শুনছো 0 বলে? বললে দিল আন্দাজে 0। x2 হলে y কত ছাগল? এই তো ছাগল বলে আনসার তাড়াতাড়ি আসে। সবাই মাথা ঢুকছে কিছু? এটা আমরা একটু বড় করি। চলবে স্যার? বলো। এটার ভলিউম এখন আমি বের করতে চাই। আমার প্রথম কাজ কি? সবার আগে কি করব? রেসপন্ড করো তাড়াতাড়ি, মুখ বন্ধ রাখবে সমস্যা হয়ে যাবে। পি অলরেডি বের করেছি। নেক্সট কাজ কি? পি তে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। করলাম কিন্তু, হ্যাঁ? এর মধ্যে যাবে? তারপর বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে ইয়া হবে, এদিকে আরেকটা ইয়া হবে। কটা ইয়া? তারপর কি হবে? এটাকে কি করব? জয়েন করব। ঠিক যাচ্ছি সাজি? কালার দিব গ্রিন। আরো কালার দিয়ে তোমাকে বুঝাই। এটা এমন না, ওটাকে আলাদা করে দিই। তো বলো সবাই মিলে, এখানে কি লিখবো? 2। আর এখানে কি লিখবো? তো এটাকে কি বলবো, এটাকে কি বলবো? বলো কি লিখবো তাতে বলো। 1/3 πr² h প্লাস হবে কাকে? এটা লিমিট কি? 2 থেকে 4। 2 থেকে ফর্মুলা কি? y² dx। এখন বলো ঠান্ডা মাথায়, রেডিয়াস কত? এই কোণের রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 1/4। রেডিয়াস হচ্ছে, আর হাইট কত? হাইট হচ্ছে 1। হাইট হচ্ছে
প্লাস ওয়াই স্কোয়ার, এই যে আমাদের ওয়াই, ওয়াই স্কোয়ার করলে কি লিখবো একবারে বলো? মাথা ঢুকছে সাজি? হ্যাঁ লালু, বল কত আসে? পাই বাই কত? 48 প্লাস, একবারে বলবা? একবারে বলো কত আসে? হ্যাঁ, এটা 7 পাই বাই 192। জোরে বল না, বলো হ্যাঁ হ্যাঁ বলে তো হয়ে যায়। প্লাস হলে কি আসবে? 11 পাই বাই, দেখো তো আনসার মিলে কিনা। সামস আমাদের শেষ হলো। নম্বর 25 বোর্ডে বুঝাই দিলাম। দেখো স্কেচ তোমরা শিখলা যে কিভাবে স্কেচ করতে হয়। কেউ কিছু বলতে চাও? ডান। তো নাম্বার 25 এর রেকর্ডিং আমি আলাদা রাখলাম। ওকে, সাজি আইএন 6 এর নাম্বার, আইএন 5 নম্বর 25। আচ্ছা, এই সামসে একটা স্পেশাল জিনিস কি,